আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে। আশা করব আপনারা যে যেখানে আছেন পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বানের রেসিপি। আজকের এই বানটি আমি চুলায় বেক করব। দেখতেই পাচ্ছেন চুলায় বেক করার পরেও মাশাআল্লাহ বানটির উপর থেকে কি সুন্দর একটি কালার চলে এসেছে। আর তারই সাথে সাথে এই বানটি হবে একদম নরম তুলতুলে ও ভীষণই মজাদার। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে ডোটা রেডি করে নিচ্ছে, তার জন্য এখানে দিয়ে দিচ্ছে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। আঙ্গুলটা পানিতে চুবিয়ে রাখলে আঙ্গুলটা যেন পানির গরমটা সহ্য করতে পারে, সেই অনুযায়ী এই পানিটাকে আমি গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1/2 চা চামচের মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ময়দা। এবার একটি স্প্যাচুলা দিয়ে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে মনে হতে পারে যে ডোটা হয়তো বা বেশি নরম হয়ে গিয়েছে, এক্সট্রা ময়দা এখানে ইউজ করতে হবে, কিন্তু এখানে কোনো প্রকার এক্সট্রা ময়দা এখানে ইউজ করা যাবে না। যদি আপনারা এই ডোটাকে একটু শক্ত করার জন্য এক্সট্রা ময়দা এখানে ইউজ করেন তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না এবং আপনার পাউরুটিও সফট হবে না। এভাবে আমি প্রায় 3 থেকে 4 মিনিট যাবত এটাকে ময়ম করে নিয়েছি। ময়ম করে আমি বাটি থেকে নামিয়ে এবার এখানে উপর থেকে কিছুটা আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং হাতেও কিছুটা সয়াবিন তেল লাগিয়ে এবার এই ডোটাকে আমি প্রায় 6 থেকে 7 মিনিট সময় ধরে 4-5টি স্টেপে এই ডোটাকে আমি ভালোভাবে ময়ম করে নিব। সব সময় মনে রাখবেন, ডো যত বেশি ময়ম করবেন আপনার পাউরুটি কিন্তু তত বেশি পারফেক্ট এবং সফট হবে। এবার আমি এই ডোটাকে 2 হাতের সাহায্যে গোল শেপ দিয়ে দিয়েছি এবং একটা বাটির মধ্যে উপর থেকে কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে 1.5 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। এতে করে ডোটা খুবই সুন্দরভাবে ফুলে উঠবে। এবার আমি পুরটাকে রেডি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবং কিউব সাইজ করে 2টি পেঁয়াজ কেটে এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এই পেঁয়াজগুলোকে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা ও দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এগুলোকেও কিছুক্ষণ মিশিয়ে ভেজে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 400 গ্রামের মতো চিকেন। এখানে আমি হাড় ছাড়া শুধু চিকেনটা নিয়েছি। এবার আমি এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ লবণ, সামান্য একটু দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং 1/2 চা চামচের মতো হবে দিয়ে দিচ্ছি আমি অরিগ্যানো। এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরই মধ্যে এখানে আমি 1 টুকরো পরিমাণ লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট পরই কিন্তু চিকেনগুলো থেকে পানি ছেড়ে দিবে আর এই পানিটা দিয়েই কিন্তু চিকেনটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমার এই পুরটা একদম পারফেক্টলি রেডি। আর এদিক থেকে এই ডোটাও কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 5 করে এর সব বাতাস বের করে এটাকে কিছুক্ষণের মতো ময়ম করে নিচ্ছি। আপনারা ডো যত বেশি ময়ম করবেন আপনাদের পাউরুটি কিন্তু তত বেশি পারফেক্ট হবে। এবার নিচে কিছুটা ময়দা ছিটিয়ে আবারও ডোটাকে 2 থেকে 3 মিনিট যাবত ময়ম করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ময়ম করে নিয়ে এবার আমি ডোটাকে 2 হাতের সাহায্যে গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। গোল বলের শেপ দেওয়া হয়ে গেলে এবার আমি একটি ডো কাটার দিয়ে আমার পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় কিংবা ছোট শেপ করে কেটে নিতে পারেন। এবার সেই অংশগুলোকে 2 হাতের সাহায্যে আবারও ছোট ছোট বলের শেপ করে দিচ্ছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে গোল বলের শেপ দিয়ে দিলাম। এক এক করে আমি সবগুলো অংশকে গোল বলের শেপ দিয়ে দিয়েছি। এবার সবগুলো বলকে এক সাইডে রেখে মাঝখানে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি এবং একটি বলকে চেপে চেপে কিছুটা চ্যাপটা করে নিচ্ছি। 2 হাতের সাহায্যে চারপাশ থেকে চেপে চেপে সেই বলটাকে কিছুটা চ্যাপটা করে নিলাম। এবার একটি বেলনি দিয়ে এটাকে একটু লম্বাটে করে একটি ছোট রুটি শেপ দিয়ে দিচ্ছি।
তবে এই রুটিটা কিছুটা লম্বাটে হবে, গোল হবে না। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এবার রুটিটির এক পাশে দিয়ে দিচ্ছি কিছু মোজারেলা চিজ এবং দিয়ে দিচ্ছি সেই আগে থেকে রেডি করে রাখা পুর। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আগে থেকে কিউব করে কেটে রাখা কিছু ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা কিছু পেঁয়াজ। এই সবগুলো উপকরণ কিন্তু সম্পূর্ণই অপশনাল। আপনাদের কাছে যদি অ্যাভেলেবল না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি এই সবগুলো উপকরণকে আগে ভালোভাবে সেই রুটির অংশটাকে দিয়ে ভালোভাবে ঢেকে নিচ্ছি এবং দুই হাতের সাহায্যে এই রুটিটাকে রোল করে নিচ্ছে। আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন কাজটা কিন্তু খুবই সহজ। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি ব্রেডের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি ট্রে নিয়ে নিয়েছি এবং নিচে কিছুটা ময়দা ছিটিয়ে এর মধ্যে আমি কিন্তু শেপটিকে দিয়ে দিয়েছি। একইভাবে আমি সবগুলো ব্রেডের শেপ দিয়ে দিব এবং এগুলোকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 15 থেকে 20 মিনিট পর দেখতে পাচ্ছেন ব্রেডগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার আমি এই ব্রেডগুলোর উপর থেকে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। এতে করে যখন আমি চুলায় বেক করব এই ব্রেডগুলোকে তখন এর উপর থেকে খুবই সুন্দর কালার চলে আসবে। ডিমের কুসুম ভালোভাবে ব্রাশ করে নিয়ে এবার আমি ব্রেডগুলোর উপর থেকে কিছু সাদা তিল ভালোভাবে ছিটিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে না দিলেও পারেন, তবে দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো আমার ব্রেডগুলো বেক করার জন্য একদম রেডি। তার জন্য এগুলোকে বেক করতে নিয়ে যাব। আর তাই চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি, নিচে কিছুটা কাগজ ও স্ট্যান্ড দিয়ে এটাকে 5 মিনিটের মতো প্রিহিটে রেখেছিলাম লো হিটে। এবার আমি এর মধ্যে ব্রেডগুলোকে দিয়ে দিয়েছি এবং সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে ব্রেডগুলোকে বেক করে নিচ্ছে 25 থেকে 30 মিনিটের জন্য। আর চুলার আঁচ রেখেছি মিডিয়াম টু লো ফ্লেমে। আর 25 থেকে 30 মিনিট বেক করার পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার ব্রেডগুলো কতটা পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে আর উপর থেকে মাশাআল্লাহ কতটা সুন্দর কালার চলে এসেছে। এবার ব্রেডগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদেরকে এই ব্রেডগুলোকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর যে কোনো ব্রেডের মধ্যে যদি মোজারেলা চিজ ইউজ করেন তখন কিন্তু সেই ব্রেডগুলো গরম থাকা অবস্থায় খাওয়ার চেষ্টা করবেন, এতে করে ব্রেডের আসল টেস্টটা পাওয়া যায়। আর এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার ব্রেডটি ভেতর থেকেও কতটা ইয়ামি লাগছে আর কতটা জুসি ও পারফেক্ট হয়েছে। আশা করব ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আর আপনারা যদি এই ব্রেডটি বাসায় জাস্ট একবার ট্রাই করেন, ট্রাস্ট মি একদম ফ্যান হয়ে যাবেন এই ব্রেড রেসিপিটির। তো আর দেরি কিসের, চটজলদি এই ব্রেড রেসিপিটি বাসায় একবার ট্রাই করে ফেলুন এবং ফ্যামিলি মেম্বার সবাইকে একদম খুশি করে ফেলুন। তো এই তো ছিল আমার আজকের আয়োজন। আশা করব আপনাদের কাছে আমার আজকের আয়োজন খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে রেগুলারই এরকম ইউনিক রেসিপি আপলোড হয়, সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।